নমস্কার, আমি কেয়া। আজকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথ কিভাবে তৈরি হয়েছে তারই কিছু কথা বলবো। তো এই রথ পৃথিবীর সবথেকে বিখ্যাত রথ উৎসব পালিত হয়। সবচেয়ে বড় রথ উৎসব পালিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে। এই রথ আজ অবধি কোনো স্কেল কিংবা ফিতে দিয়ে মেপে বানানো হয়নি, তবুও প্রত্যেকটি রথের মাপ এবং ওজন এক চুল নড়বড় হয় না। তো ভক্তি এবং বিশ্বাসের ওপর ভরসা করে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পা রাখেন এই উৎসবে। আর এই রথ তৈরি হয় সোনার কুঠার দিয়ে। নিম গাছ কাটা হয়, নিম গাছের কাঠ দিয়েই রথ তৈরি হয়। রথ চলার সময় যে শব্দটি হয় তার নামই বেদ। তো পুরীর জগন্নাথ দেবের রথের নাম আপনারা জানেন, নন্দীঘোষ। যে দড়ি দিয়ে রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রদেবের রথের নাম তালধ্বজ। এই রথের রশির নাম বাসুকীনাগ। সুভদ্রা রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। এই রথের সারথি হলেন দারুক। 16 চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা প্রায় 45 ফুট। অর্থাৎ আপনি যদি একাই বিরাট রথের সামনে দাঁড়ান তাহলে রথের ওপর থেকে আপনাকে খুবই ছোট মনে হবে। সৃষ্টিকর্তার সামনে আমরা কতটা ঠিক ক্ষুদ্র তারই প্রতীক এই রথ। পুরীর রথের 42টি চাকা, বলদেবের রথের 14টি চাকা, জগন্নাথ দেবের রথের 16টি, সুভদ্রা দেবীর রথের 12টি চাকা আছে। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করেন, ফলে রথের রশি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। নন্দীঘোষ নাম রথটি তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব হলো দাদা, আবার জগৎগুরুও। সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব, গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানায় শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। তো রথ তো তৈরি হলো, এরপরে শুনেছি নাকি এক বিশেষ অনুষ্ঠান হয়, তার নাম ছাড়পাহানরা। এই সময় পুরীর রাজা মন্দিরে প্রবেশ করেন এবং পুজো সম্পূর্ণ হয় তারই সামনে। রাজা নিজে সোনার ঝাঁটা দিয়ে মন্দির চত্বর, রথ যে পথে যাবে, নিজে হাত দিয়ে পরিষ্কার করেন এবং রথ পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দিরে রথযাত্রা শেষ হয় এবং সেখানে 7 দিন বিশ্রাম করেন শ্রী জগন্নাথ দেব, ভগবান শ্রী জগন্নাথ। তো সবশেষে কয়েকটি কথা বলবো। ঈশ্বর অন্ধবিশ্বাস নয়, আসলে কর্মই হলো ঈশ্বর। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। 1 আনা বেশিও না, 1 আনা কমও না। ওই অনেকটা পুরীর রথের মতোই, হিসেব না থাকলেও যার মাপ এক চুল এদিক ওদিক হয় না। তো কর্ম এবং ভক্তি সবাইকে সঠিক পথ দেখায়। তো সবাই কর্ম এবং ভক্তির প্রতি শ্রদ্ধা রাখলেই অনেকটা ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আমি যতটুকু জেনেছি বলছি, আর আপনারাও যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। তো আমাদের বাড়ির সামনে রথের মেলা হচ্ছে, সেখানকারই কিছু ভিডিও। মাম্মাম খেলছে আর আমরা বসে আছি সেই অনুষ্ঠানে। তো ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।